নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি বিয়ের দিন সকালে বৃদ্ধির কাজের ছবি নিয়ে। এর সাথে থাকছে স্ত্রী আনতে যাওয়া এবং জল সইতে যাওয়ার ছবি। তার জন্য দেখতে হবে আজকের পুরো ভিডিওটি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। সকাল সকাল দধিমঙ্গলের কাজ সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পরই সকলে রেডি হতে থাকে বৃদ্ধির কাজের জন্য। মেকআপ আর্টিস্ট এসে বোনকেও সাজিয়ে দেয় বৃদ্ধির লুকে। খুব সুন্দর লাগছিল বোনকে। আমরাও বা বাদ যাই কেন, নিজেদের সাজিয়ে নিয়েছিলাম বৃদ্ধির সাজে। বৃদ্ধির কাজের একটি প্রধান অংশ হলো নারায়ণ পূজা। এরপর সকলে মিলে প্রস্তুত হই স্ত্রী আনতে যাওয়ার জন্য। পান সুপারি, আলতা সিঁদুর, মিষ্টি এবং মাছ দিয়ে স্ত্রী আনতে যাওয়া হয়। আমাদের প্রতিবেশী একটি বাড়িতেই স্ত্রী করতে দেওয়া থাকে। সেখানে ওই মাছ, মিষ্টি, পান সুপারি দিয়ে স্ত্রী আনতে যাওয়া হয়। কি সুন্দর দেখতে হয়েছে স্ত্রীটি। আমাদের বড় বৌদি, আমাদের বংশের বড় বউ, স্ত্রী মাথায় করে নিয়ে যাচ্ছে। শুনুন, এইটা মেয়ে টাঙাতে দেবেন, আপনাকে বলে যাচ্ছি। হ্যাঁ, ওটা নিয়ে চলবে। এবারে সকলে প্রস্তুত হলো জল সইতে যাওয়ার জন্য। গঙ্গা পুজো করে গায়ে হলুদের স্নানের জল আনতে হবে। কাকি বরণডালার ভার মায়ের মাথায় তুলে দিল। এরপর সকলে মিলে চলে গেলাম জল সইতে। ইছামতি নদী থেকে কাটা একটি সেচ খাল, যা আমাদের গ্রামের মধ্যে দিয়েই গেছে, সেখান থেকেই আমাদের পাড়ার সমস্ত শুভ কাজে জল আনা হয়। প্রতিবেশী দিদিরা, বৌদিরা সবাই মিলে খুব আনন্দ করতে করতে জল সইতে এগিয়ে চলেছে। প্রথমেই যাওয়া হলো আমাদের পাড়ার বামুন বাড়ির নারায়ণ ঘরে। যে কোনো শুভ কাজে এখানে পুজো দেয়া হয়।
এই হলো সেই সেচ খাল। এখান থেকেই গঙ্গা নিমন্ত্রণ করে স্নানের জল নিয়ে যাওয়া হবে। আমাদের বাড়ির বড় বউ থেকে ছোট বউ সবাই একে একে বরণডালা মাথায় নিয়েছিল। আর কাকার ইচ্ছা অনুযায়ী আমি বরণডালা মাথায় নিয়ে বাড়ি ঢুকেছিলাম। আবার তখন থেকেই শুরু হয়েছিল মুষলধারে বৃষ্টি। যাই হোক, তখন থেকেই শুরু হয়ে যায় গায়ে হলুদের প্রস্তুতি পর্ব। আর সেই ছবি দিয়ে আমি আসবো আমার পরের ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন আমার চ্যানেল বিশ্বভ্রমণ। আর আমি আপাতত বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।